বিশাল ইমাম সম্মেলনের ৭ দফা দাবিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মেলন করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল, সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। এটি প্রমাণিত সত্য। কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং দেশ বরেণ্য আলেমগণ। ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষের মাঠ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামায়ে কেরাম হলেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে। ওলামায়ে কেরাম তাদের জায়গা এই দেশ, এই মাটি ইনশাআল্লাহ তাআলা। সম্মেলন থেকে আগামীতে দেশের সেবায় নিজেদেরকে আরও নিয়োজিত করার শপথ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম খতিবরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।